হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল হয়ে গেছে, সকাল বলতে এখন বাজে 9:30। আমার সকাল হয়েছে। হ্যাঁ, এবার উঠে হচ্ছে রান্নাঘরে জানলাগুলো খুলে দিলাম, ব্যালকনির জানলাগুলো খুলে দিলাম, ডাইনিংয়ের। আর এবার দেখো, কালকে বলেছিলে তোমাদের টবের ফুল গাছগুলো খুব সুন্দর। দেখো কালকে করেছিল, আজকে একটা ফুলও ফুটে গেছে। এই দেখো, এবার ঘরের হচ্ছে জানলাগুলো খুললাম, হাওয়া আসছে। দেখো গাছটা, জানি না কি গাছ। এই যে বৌদি বাড়ি আসছি, আমাদের তো ফ্রিজ নেই, তাই বৌদি বাড়ি সবজি রেখে যাই, তাই গরমে তো নষ্ট হয়ে যায়। দিয়ে বৌদি বাড়িতে চট করে যেয়ে সবজিটা নিয়ে চলে আসলাম। এবার এসে কাটাকাটি হয়ে গেছে সব। এবার এসে বসিয়ে দিলাম রান্না। ভাত, একটা গ্যাসে ভাত বসিয়েছি আর একটা ওভেনে তরকারি করছি। ভেজে পটলগুলো ভাজছি। আমি হচ্ছে নুনটা মাখিয়ে রেখে হলুদটা মাখাই না, যে আমি হলুদটা তেলের মধ্যেই দিই। কারণ হচ্ছে মাখিয়ে রাখলে বাটিতে হলুদ লেগে যায়, হাতেতে হলুদ লাগে। তার থেকে আমি তেলে দিয়ে দিলে তেলের মধ্যেই হচ্ছে হয়ে যায়, আর ভালোও হয় কালারটা। এই যে ভাত ফুটে গেছে দেখো। পটলটা ভাজতে ভাজতে হচ্ছে ভাজা হোক, ততক্ষণে পটল ভাজবো, বেগুন ভাজবো, আর ভেন্ডি আলু দিয়ে একটু হালকা করে জিরে লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করে করব। হয়ে গেছে বলতে বলতে পটল ভাজা। এবার বেগুন ভাজাটাও করে নেবো একইভাবে। তোমাদের একটা কথা হয়তো বলা হয়নি, আমাদের লাভ ম্যারেজ হয়েছে। আমাদের হচ্ছে 7 বছর ধরে আমরা হচ্ছে প্রেম করেছি। দিয়ে হচ্ছে আমাদের মানে ঘরে আমার বাবা মাকে জানিয়েছিলাম, কিন্তু আমাদের বাবা মা রাজি হয়নি। দিয়ে অনেক কারণ আছে। দিয়ে হচ্ছে অনেকবার বলেছিলাম যে ওকে ছাড়া আমি বিয়ে করব না বা কাউকে করব না, তাও বাবা মা মানেনি। তাও অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছিলাম। লাস্টে আমাদের পালিয়ে যেতে হয়, কি আর করা যাবে। বাবা মাকে কষ্ট দিয়েই গেছিলাম অনেকটা। দিয়ে হচ্ছে বিয়ের হচ্ছে 1 সপ্তাহ পর হচ্ছে দেখো, বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে এবার ভেন্ডি আলুটা ভেজে হলুদ লঙ্কা নুন জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। দিয়েও যেটা বলছিলাম, দিয়ে গেছিলাম 1 সপ্তাহ পর হচ্ছে বাড়ি গেছিলাম। দিয়ে অনেক সবাই বাবা মাকে মানিয়ে নিয়েছি। প্রথমে ভয়ে ভয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই তো যেতেই চায়নি প্রথমে, আমি যাব না, তোমাকে যদি আর না আসতে দেয়। আমি বললাম কিছু হবে না, চলো দেখাই যাক না কি হয়। আসলে আমার বাবা খুব রাগী তো, তাই ও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম। ঠিক আছে চলো। দিয়ে হচ্ছে দিয়ে তারপরে বাবা মাও রাজি হয়ে যায়। একটু বকাবকি করে, অনেকটাই করেছিল। ঠিক আছে, তারপর থেকে আর বকেনি তেমনভাবে। আর তারপর থেকে তোমার দাদাভাইকে দেখার পর থেকে সবাই মেনে নিয়েছিল। আর হচ্ছে দেখো, কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। দিয়ে হচ্ছে মেনে নিয়েছিল। এখন তো তার আমাকে হচ্ছে মেয়ের থেকেও জামাইকে বেশি ভালোবাসে। এখন গেলে ওর কদরটাই বেশি। ও কী খাবে, ও কখন আসছে, কখন কি করবে, ওকে নিয়ে ব্যস্ত থাকে সবাই। ঠিক আছে চলো। দিয়ে হচ্ছে চলে আসলাম আবার। দেখো রান্না করতে করতে এই যে ফুল দেখতে বারবার খুব ভালো লাগে, জানো তো। মানে এই একা থাকতে হচ্ছে, এখানে তো তেমন একটা হচ্ছে গাছপালার প্রতি হচ্ছে মানে এই যে জল দেওয়া থেকে এই করে থেকে। এই যে ভাত রান্না হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। আর এই যে পটল ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, সেটা দেখাচ্ছি। আর দেখো গাছগুলো হচ্ছে যে সেটা তখন দেখাতেছিলাম। এই যে গাছটা কত সুন্দর না, ভালো লাগছে। দিয়ে হচ্ছে গাছগুলোর প্রতি কী বলো তো, একটু গাছ থাকলে মনে হয় যে একটু জল দিই, একটু ফুল ফুটুক একটু। আর এখানে আমাদের বাড়ি হলে কি বলো তো, সব সকালবেলা ফুল তুলতে পারি, এটা সেটা দেখতে পারি। আর এখানে তো তেমন না, যে এই ছাদ দিয়েই যা গাছপালা দেখতে হয়, সামনে থেকে কিছু করতে পারি না, ওটাই একটা খারাপ লাগে। কিন্তু হচ্ছে এখানে এসে একটু গাছের জল যদি দিতে পারি, তাহলে একটু জল দিতে পারি, একটু ফুল ফুটলে ফুল তুলে পুজো দিতে পারি, খুব ভালো লাগে আর কি। দেখো না, বারবার শুধু ফুল গাছগুলোই দেখাচ্ছি, তোমাদের বলবে দিদিভাই পাগল হয়ে গেছে। আসলে না, ফুলটা ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই বারবার যেয়ে দেখছিলাম। দিয়ে এই ফুলটা তুলে হচ্ছে পুজো দেবো, আজকে বৃহস্পতিবার, আজকে পুজো দেবো। দেখো না, কড়িও আছে, কালকেও একটা ফুটবো। অনেকগুলো কড়ি আছে, জবের থেকে মানে গাছগুলো কিনেছি,
কড়ি শুদ্ধই কিনেছি, অনেকগুলো কড়ি, মানে প্রতিদিন না ফুটলেও 2-3 দিন ছাড়া ছাড়াই ফুটে। আর এই যে বেলি ফুলটার কড়িগুলো দেখতে পাচ্ছ, যখন ফুল ফুটুক তোমাদের দেখাবো নিশ্চয়ই ওই ফুলগুলো কেমন হয়। আর এই যে এই ফুলগুলোও কড়ি আসছে, এবারও প্রতিদিনই ফুল ফুটবে দেখো। আর তোমাদের ব্যালকনিতে কী কী গাছ লাগিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের হচ্ছে কী কী গাছ পছন্দ আমাকে কমেন্ট করে জানিও, কী কী ফুল পছন্দ জানিও। আর এই ভিডিওগুলো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখো কালারটা কত সুন্দর লাগছে ব্যালকনি থেকে। আর দূর থেকেও হালকা হালকা রোদ উঠেছে, এখন অতটা গরম নেই। বললাম যে আমাদের বৃষ্টি হয়েছিল, তাই এখন আর গরমটা অতটা পড়েনি, কিন্তু আবার পড়তে পারে, কারণ বৈশাখ মাস শেষ হতে যায় বা জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী। তোমাদের কার কার জামাই ষষ্ঠীর নিয়ম আছে বলো? আমাদের তো আছে, আমরা যাব জামাই ষষ্ঠীতে। তোমরা কি কি খাবে জামাই ষষ্ঠীতে, কি কি নিয়ে যাবে শ্বশুরবাড়িতে আমাকে কমেন্টে জানিও, আমরাও বলবো। দেখো কত সুন্দর লাগছে এইদিকের গাছগুলো। আসলে মাটিটাও এখান থেকে কিনে টবগুলো আর গাছগুলো আমরা মেদিনীপুর থেকে কিনেছিলাম, আর হচ্ছে মাটিটা এখান থেকে কিনেছিলাম। মাটিটা কিন্তু ভালো, তার জন্য এই গাছগুলো ভালো হয়েছে। আর তুলসী গাছটাও কিনে আনা হয়েছিল, ঘরে তুলসী গাছ থাকা ভালো, একটু জল দিতে হয় স্নান করে, তাই এনেছিলাম। আমাদের ঘরেও তুলসী গাছ আছে, কিন্তু কী বলতো এরকম টবের মধ্যে হচ্ছে মাটি টাটি দিয়ে ভালো করে দিয়েছিল গাছটা, তাই কিনেছিলাম। চলো বলতে বলতে আমার স্নান হয়ে গেছে, স্নানটা হয়ে গেছে, এবার আমি মাথা আঁচড়ে নিচ্ছি, দিয়ে মাথাটা আঁচড়ে নেবো। আমার দাদাভাই আসতে দেরি হবে, তাও 2:30-3টে বাজবে আসতে। দিয়ে এই স্নান টান করে এবার একটু ফোন ঘাঁটবো, তারপর তোমার দাদাভাই আসলে খেয়ে দিয়ে একটু শোবো, কারণ দুপুরবেলা একটু আমার না ঘুমোলে না ঠিক ভালো লাগে না, আমি একটু হলেও দুপুরে ঘুমাই। দেখো না এখানে এসে আমার চুলের অবস্থা খুবই খারাপ, কারণ এই হলদিয়ার জল একটুও ভালো না, নোনা ভাব, চুলও খুব ওঠে। তোমাদের চুল হচ্ছে সমস্যা হলে কি কোন তেল ইউজ করো আমাকে একটু জানিও, কারণ হচ্ছে আমার খুবই হচ্ছে চুল উঠছে, কি বলবো। কোন শ্যাম্পু ইউজ করো সেটা বলবে, যে এটা মাখলে আর উঠবে না, কমেন্টে জানিও, আমিও চেষ্টা করব মাখার, কারণ আমার খুবই চুলের সমস্যা হচ্ছে, অনেক চুল উঠছে, কি বলবো। যে এবার মাথাটা আঁচড়ানো হয়ে গেছে, এবার একটু সিঁদুরটা পরে নেবো, সিঁদুরের সিঙ্গারটা, কারণ না সিঁদুর পরলে কী বলো তো আমার গোটা কপাল হচ্ছে হাত দিলে গেবড়ে যায়, তাই আমি এখন সিঙ্গারটাই ইউজ করি। দিয়ে হয়ে গেছে সিঁদুরটা পরা। দেখো এবার আমি একটু দেখছিলাম যে, দেখো না বলতে ভুলে গেছি, যে আমার ভুরুগুলো দেখো কত মোটা মোটা হয়ে গেছে। দাদাভাইকে বলি যে আমি একটু পার্লারে নিয়ে চলো, তার টাইমই হয় না, সময়ই হয় না। দেখো না কত মোটা মোটা হয়ে গেছে, এটাই বলতেছিলাম। তোমার দাদাভাইকে প্রতিদিন বলি একটু পার্লারে নিয়ে চলো, তাও নিয়ে যায় না, সে দেখো কত মোটা মোটা হয়ে গেছে, তাও সময়ই হয় না তার, কী করবো। দিয়ে এই যে একটু দেখে নিচ্ছিলাম আয়নায়, ভিডিও করতেছিলাম। আমার ভিডিও কেমন লাগে তোমাদের, ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার।